18 কেজি পর্যন্ত খাসির লাইভ ওয়েট মাত্র 590 টাকা, এবং 18 কেজির উপর থেকে যতটুকু পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, সেটা 40 কেজি হতে পারে, 45 কেজি হতে পারে আমাদের কেনার উপরে, হ্যাঁ ইভেন 50 কেজি পর্যন্ত হতে পারে, বাট সেগুলি 620 টাকা করে লাইভ ওয়েট। দেখেন এটা না কালোটা কোনটা? 15,000 টাকায় আমি পেলাম 13 কেজি 200 গ্রাম। 13 কেজি 220 গ্রাম, 13 কেজি 200 গ্রাম ধরলাম, আপনার 1136 টাকা আসলো। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে ছাগলের রেস, তবে রেসের আগে হবে গান। কোরবানি কোরবানি কোরবানি, ছাগল ধইরা দাও কোরবানি, কোরবানি কোরবানি কোরবানি, খাসি ছাগল ধইরা দাও কোরবানি। দর্শক, এখন শুরু হবে ছাগলের রেস। সবাই রেডি? দর্শক, শুরু হয়ে গেছে রেস, তবে এই রেস কিন্তু ছাগলের রেস নয়। এই রেস হচ্ছে, যেহেতু সামনে কোরবানির ঈদ, 26 কোরবানি উপলক্ষে প্রচুর ছাগল কিন্তু এনেছে ইস্টার্ন হাউজিং মাঠে আন-নূর অর্গানিক ফার্মের কর্ণধার আমাদের নাবিদ ভাই। দর্শক, আমি আছি মিরপুর 12 নম্বর ইস্টার্ন হাউজিং অস্থায়ী গরুর মাঠে। আমাদের নাবিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানতেই চাচ্ছি, প্রচুর ছাগল দেখছি, এগুলো কি সবই 26 কোরবানির জন্য আনা হয়েছে? 26 কোরবানি উপলক্ষে আনা। আচ্ছা কোরবানির জন্য যারা আসলে আগে থেকে অনেকে যারা খাসি কিনতে চায়, তাদের জন্য নিয়ত করে আসলে আনা। আচ্ছা, আপনার এখানে কত থেকে কত ওজনের ছাগলগুলো আছে? এখানে নর্মালি আমরা কোরবানি উপযুক্ত খাসি যেগুলি 15 কেজি থেকে শুরু করে আপাতত 40 কেজি প্লাস মাইনাস আছে। আচ্ছা, কোরবানির জন্য আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? আপনাদের কাছে কোন ধরনের খাসি থাকবে, বা ছাগি বা ভেড়া, আর কি কি থাকতে পারে? কোরবানির জন্য ভাই আসলে আমরা সববারের মতোই এবার আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা দুইভাবে আমরা আসলে কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে থাকি। জি। এক হচ্ছে চাঁদ উঠা পর্যন্ত, হ্যাঁ যখন কিনা আমরা আসলে হোলসেল করি, হ্যাঁ, যারা বিভিন্ন খামারি ভাইরা আছে, মানে এখন থেকে চাঁদ ওঠা পর্যন্ত? এখন থেকে চাঁদ ওঠা পর্যন্ত। আচ্ছা, যারা কিনা আসলে খুব অল্প প্রাইসে আমাদের থেকে কিনে তাদের খামারে নিতে পারবে, কারণ অনেকে কি হয়, গরুর খামারি ভাইরা আছে যারা আসলে গরুর পাশাপাশি কিছু খাসিও চায়, যে একটা কাস্টমার গিয়েছে গরু কিনতে, সে আবার খাসির জন্য অন্য জায়গায় আসতে চায় না। হ্যাঁ, সো আমরা তাদেরকে, কিছু খামারি ভাইদেরকে আমরা হোলসেল করি। এছাড়া অনেক কাস্টমার আছে যারা কিনা আসলে আপনার ছাগল কিনে কিছুদিন পালতে চায়, এটার সাথে একটা মায়া করতে চায়, এই কারণে তাদের জন্য আমরা ওই চাঁদ উঠা, মানে কোরবানির 10 দিন আগ পর্যন্ত আমরা একটা খুবই অল্প প্রাইসে একটা হোলসেল অফার দিয়ে থাকি। বাহ, এবারও কি থাকছে সেই অফার? থাকছে, এটা একটা থাকছে। আর একটা হচ্ছে যেটা যারা কিনা আমাদের কোরবানির জন্য, যারা এখানে কোরবানি করতে চায় বা হোম ডেলিভারি নিতে চায়, তাদের জন্য আমাদের একটা অফার থাকছে। আচ্ছা, তো প্রথম অফারটা একটু জানতে চাই, সাধারণ মানুষকে জানাতে চাই। এবার বলেন, ধামাকা অফারটা কি? ধামাকা অফার হচ্ছে এখন থেকে শুরু করে হ্যাঁ, চাঁদ উঠা, মানে কোরবানির 10 দিন আগ পর্যন্ত যারা কিনা আমাদের এখান থেকে খাসি কিনে নিয়ে চলে যাবেন, তাদের জন্য 18 কেজি পর্যন্ত খাসির লাইভ ওয়েট মাত্র 590 টাকা, এবং 18 কেজির উপর থেকে যতটুকু পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, সেটা 40 কেজি হতে পারে, 45 কেজি হতে পারে আমাদের কেনার উপরে, ইভেন 50 কেজি পর্যন্ত হতে পারে, বাট সেটা সংখ্যায় কম থাকতে পারে। সেগুলি 620 টাকা করে লাইভ ওয়েট। 620 টাকা, এটা হচ্ছে হোলসেল প্রাইস, চাঁদ ওঠা পর্যন্ত, যারা এখান থেকে কিনে নিয়ে চলে যাবে। জি জি, যারা কিনে নিয়ে চলে যাবে। কিন্তু আমার দর্শকরা অনেকেই যারা আপনার এখানে কিনে এখানে রাখতে চাইবে, তো যে ভাই কোরবানির ছাগল বুকিং দিব আমরা, এখন ছাগল নিয়ে কি করব, রাখবো কই, রাখার জায়গা নেই, তাদের জন্য কি হবে? তাদের জন্য আমরা ঠিক চাঁদ ওঠা পর্যন্তই আমাদের একটা বুকিং উইন্ডো থাকে। আচ্ছা, এই বুকিং উইন্ডোতে আমরা তাদের জন্য খাসি বুকিং নিই, ছাগল প্রতি 3000 টাকা করে। সেক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? সেক্ষেত্রে আমরা 680 টাকা লাইভ ওয়েটে কোরবানির জন্য খাসি বুকিং নিচ্ছে, যে কোনো সাইজের, আপ টু 40 থেকে 50 কেজি পর্যন্ত। তারা আমাদেরকে ডিমান্ড দিবে যে ভাইয়া, আমি একটা 40 কেজি সাইজের খাসি, বা আমি একটা 25 কেজি সাইজের দেশি খাসি, কালো রঙের খাসি নিতে চাচ্ছি 680 টাকা রেটে। তো আমাদের যখন আসলে হোলসেলটা শেষ হয়ে যাবে এবং কাস্টমারদের যাবতীয় ডিমান্ড আমরা পেয়ে যাব, 10 দিনের পরবর্তী সময় থেকে আমরা আসলে তাদের ডিমান্ড অনুযায়ী খাসিগুলি ঢাকার ব্রাঞ্চে নিয়ে আসবো। আচ্ছা, তখন তারা এসে তাদের পছন্দসই খাসিগুলি মানে ওজন করে নিয়ে রেখে দিতে পারবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে রিপন ভাই, 680 টাকার ভিতরে তারা কোরবানির দিন পর্যন্ত খাবার খরচ, মেডিসিন প্লাস এই খাসির সম্পূর্ণ কাস্টডি আমাদের কাছে থাকবে। যদি আল্লাহ না করুক কোনো খাসির যদি কোনো একটা সমস্যা হয়, বা দেখা যাচ্ছে বর্ষা বাদলের দিন ঠান্ডা লেগে গেছে, বা জ্বর, বা খাসিটাকে সমস্যা, আমরা এই খাসিটাকে তাদেরকে এক্সচেঞ্জ করে দিচ্ছি।
আচ্ছা, সেটা হচ্ছে 680 টাকা করে। 680 টাকা করে কোরবানির জন্য এখান থেকে কেউ যদি ধরেন আমি একটা ছাগল দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা খাসি, এটা যদি কেউ বুকিং দিতে চায় যে আমি কোরবানি দিব, কোরবানির সময় 1-2 দিন আগে নিব, অথবা আপনার এখানেই কোরবানির ব্যবস্থা করব স্লটারিং এর, এখানে তো স্লটারিং এর ব্যবস্থা আছে। জি, 200 পিস খাসির জন্য আমরা এখানে জবাইয়ের ব্যবস্থা করি। আচ্ছা, তো সেই খাসিটা বুকিং দিতে হলে আপনারা নিচ্ছেন 680 টাকা করে লাইভ ওয়েট। তাহলে তারা ছাগল দেখবে কিভাবে? হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারবে, আমাদের এখানে এসে দেখতে পারবে, যেভাবে খুশি, বাট সেই খাসিটা তারা পছন্দ করতে পারবে লাস্টের 10 দিন। আর এখন যদি কেউ নিয়ে যায় 590 টাকায় 18 কেজি পর্যন্ত। জি, ক্লিয়ার। আপনার এখানে স্লটারিং এর কথা বলছিলাম, জবাইয়ের ব্যবস্থা। কোরবানিতে এখানে যদি কেউ ছাগল নিয়ে আপনার এখান থেকে কোরবানি করে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি পদ্ধতি কি? আমাদের জবাইয়ের ব্যবস্থা আছে, আমরা মাত্র 200 জনের জন্য ঈদের দিন জবাই করার ব্যবস্থা করে থাকি, 200টা কাস্টমারের জন্য। জি, সেক্ষেত্রে সকাল থেকে মানে নামাজের পর থেকে দুপুর 12টা পর্যন্ত পশু মূল্যের উপরে 15% চার্জ করি। আচ্ছা, পশু মূল্য আপনার খাসির দাম যদি 10,000 টাকা হয়, আমরা 1500 টাকা নিব। আচ্ছা, আর 12টার পর থেকে 12%। আচ্ছা, দুপুর 12টার পর থেকে হলে 10,000 টাকার খাসি হলে 1200 টাকা চার্জ করবো। আর যদি কেউ ভাবে যে না আমরা ঈদের দিন আমি গরু কোরবানি করতেছি, অনেক হ্যাসেল আছে, আমি আসতে যাচ্ছি না, ঈদের পরের দিন করতে চাই, আমাদের সেই ব্যবস্থা আছে। ঈদের পরের দিন পশু মূল্যের উপর 10%। কেউ ধরেন আমাদের প্রতিবেদন দেখে বলল যে আমি একটা খাসি বুকিং দিতে চাই এবং ঈদের আগে ডেলিভারি চাই, হোম ডেলিভারি চাই, সেরকম কোনো ব্যবস্থা আছে? আমাদের সেই ব্যবস্থা আছে ভাইয়া। যদি কোনো কাস্টমার চায় যে তার খাসিটা তারা বাসায় ঢাকা সিটির ভিতরে বাসায় চাচ্ছে, হোম ডেলিভারি চাচ্ছে, ছাগল প্রতি বা খাসি প্রতি আমরা 500 টাকা নিয়ে ঈদের আগের দিন পর্যন্ত, আমরা ঈদের একদিন আগ পর্যন্ত, বেসিক্যালি ঈদের একদিন আগ পর্যন্ত আমরা খাসিটা তাদের বাসায় ডেলিভারি করে দিই। খুব খুশি হলাম। আরো একটা বড় জিনিস হচ্ছে, ধরেন যে আমাদেরকে কেউ ধরেন যে 3000 টাকা দিয়ে খাসি বুকিং করলো, সে ভাবতেছে আসলে ভাই এত জ্যাম, এত ট্রাফিক, ঢাকা শহর আমি যাব না। তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে তারা ঈদের চাঁদ ওঠার পরে আর কি একটা খাসি পছন্দ করলো, দেখলো যে এই খাসিটা এরকম। এবং যখন আমাদেরকে কেউ কোনো কাস্টমার যখন বুকিং করে, সব কিছু ব্যাংক ট্রান্সফার করতে পারে, বিকাশ করতে পারে, নগদ করতে পারে, অথবা ফার্মে এসে ওই 3000 টাকা অ্যাডভান্স করতে পারে, এবং আমরা তৎক্ষণাৎ আমরা ক্যাশ মেমোটা অনলাইনে হোয়াটসঅ্যাপে তাদেরকে দিয়ে দিই। আর যদি কোনো কাস্টমার দেখা যাচ্ছে যে আসলে বিদেশ থেকে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে আসলে কোরবানি করতে যাচ্ছে, মানে তখন আসলে তাদের জন্য আমরা ঈদের দিন খুব অল্প সংখ্যক কাস্টমারদের জন্য মাংস প্রসেস করে সেটা আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি। এটা খুবই অল্প সংখ্যক। আচ্ছা, কারণ আসলে আমরা রিপন ভাই একটা জিনিস খুব মানে বিগত 4 বছর ধরে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি, যার কোরবানির পশু আমরা তার সামনে আসলে এটা হালালভাবে মানে সারিয়াভাবে এটা আমরা জবাই করার ব্যবস্থা করি। আপনি এটা কোরবানির খাসি, আসলে সব থেকে বড় জিনিস হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতা। সো আমরা আসলে আপনার পশুটা আপনার সামনে জবাই করার ব্যবস্থা করে থাকি। একান্তই আপনি বললেন যে নাহিদ ভাই আমি পারছি না, প্লিজ আপনি আমার খাসিটা একটু জবাই করুন, আমরা খুবই অল্প সংখ্যক, হয়তো এটা 20 জন কাস্টমার বা 25 জনের জন্য আমরা ঈদের দিন মাংস জবাই করে বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করে থাকি আল্লাহর রহমতে। আচ্ছা, আর একটা বিষয় থাকে যে এখানে যেহেতু অস্থায়ী কোরবানির হাট বসে, জি জি জি, ওনারা যখন খাসি নিতে আসবে 680 টাকা করে বুকিং দিল, যারা এখানে জবাই করবে সেটা ঠিক আছে, কিন্তু যারা নিয়ে যাবে তখন হাটের সময় তো ধরবে রাস্তায় হাসিলের জন্য, সেটা কি হবে? এই 680 টাকার ভিতরে হাসিলের যাবতীয় খরচ আন্নুর অর্গানিক বহন করবে ইনশাআল্লাহ। বাহ, 5% যেটা কিনা হাসিলের খরচ সেটা আন্নুর অর্গানিক বহন করবে ইনশাআল্লাহ। তাহলে আর ওনাদের কোনো খরচ নেই? কোনো খরচ নেই। যারা বুকিং করবে 3000 টাকা দিয়ে তাদের 680 টাকা করে লাইব্রেরি নিয়ে যাবে, কোনো খরচ নেই। হাসিল থেকে শুরু করে খাবার খরচ, মেডিসিন সব কিছু এর ভিতরে অন্তর্ভুক্ত হয়। ওকে, ভালো লাগলো। তবে অফারের যে খাসিগুলো এখন আছে 590 টাকা 18 কেজি পর্যন্ত, সেখান থেকে আমি একটু খাসি একটু নিতে চাই। হ্যাঁ, কারণ এর আগের ভিডিওতে আমি একটা খাসি নিয়েছিলাম, সেটা কিন্তু নেয়ার পরে এটা লাইভ ওয়েট এবং মাংস কতটুকু হয় সেটা দেখিয়েছিলাম। সেটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন, স্বাভাবিক, করবেনই তো। আমি বিষয়টা একটু ডিটেইলে তুলে ধরার জন্যই মূলত এটা করে থাকি। মাঝখানে আমার খাসির মাংস খাওয়া হলো এবং আপনাদেরকে আমি বোঝাতেও পারলাম ভাই, এইটুকুই। এবং এটার মধ্যে কিন্তু কোনো ফেক কোনো কিছু থাকে না, যেটা বাস্তব আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আজকে একটা খাসি আমি নিতে চাই, যেটা নিয়ে একবার লাইভ ওয়েট করে বা একটু জবাই করে মাংস কতটুকু হয় সেটাও দেখাতে চাই। মোটামুটি একটু চর্বি কম হবে, আবার একবার ছোট ছাগলের না, মাঝারি টাইপের। ঠিক আছে, এর মধ্যে কয়টা? সবগুলো ধরেছে? হ্যাঁ, 3টা ধরেছে ভাই। আপনি চাইলে আরো 2-1টা দেখতে পারেন। না, এই 3টার মধ্যে একটা নিব ভাই। না ঠিক আছে, একটাই নেন। ও, মানে আপনি দেখাচ্ছেন দেখানোর জন্য? ও আচ্ছা আচ্ছা, কোনটার কেমন ওজন না এই জন্য। আচ্ছা ঠিক আছে, একটা করে ওয়েট করেন তো দেখি। দেখি নাই মাঝখানটা ওয়েট করো। হ্যাঁ, এই যে দেখি, বাহ, কতটুকু হয়েছে? আচ্ছা, 28 কেজি ধরলাম আর কি। 28 কেজি 500। ঠিক আছে, 28 কেজি 500। আচ্ছা, কালোটা 28 কেজি 500। এরপরে
আর একটা উঠান তো দেখি ভাই আপনারটা, এবার আপনি সহ ওঠেন। এই এটাও তো দেখি, এটাও প্রায় 27 কেজি 700। ওজন করেন দেখি। আচ্ছা দেখি এটা কত আসলো, 25 কেজি 700, 800, এই 700 800 হয়ে যায়, 25 কেজি 750। আচ্ছা একই রেট। 3টা খাসি দেখলাম, এই যে দেখেন পর পর। এখন আমি নিব কোনটা ভাই, লাভ হবে কোনটাতে, আমি মাংস একটু বেশি পাবো? মাংস একটু বেশি পাবেন। হ্যাঁ আসলে খাসিতে তো এক একটা খাসিতে একটু কম বেশি হয়। হ্যাঁ বাট আপনার আসলে যেটা পছন্দ, হ্যাঁ। তো আপনি তিনটাই ভালো আছে স্যার। আচ্ছা একটা বিষয় থাকে যে ব্ল্যাক বেঙ্গল নাকি খুব স্বাদে মানে খুব ভালো, তো ব্ল্যাক বেঙ্গল হলে তো ওইটাই নেওয়া কালো লাগবে না? মানেই যে ব্ল্যাক বেঙ্গল হতে হবে বিষয়টা সেটা না। আচ্ছা। ব্ল্যাক বেঙ্গলে 4-5টা টাইপের কালার হয়, কালো হ্যাঁ। সাদা মিক্স হয়, খয়েরি হয়, অনেক আচ্ছা। সময় অনেক সাদা কালো হয়। হ্যাঁ। আসলে কান ছোট দেখতে হয় এবং পাঁচ সাইজ ছোট দেখতে হয়, এই কারণে ভাই এইগুলো সব ও। এই তিনটাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল। 3টাই ব্ল্যাক বেঙ্গল? ও কালারের সমস্যা না নেই? না, কালার সমস্যা, 4 থেকে 5 টাইপের কালার হয়। আমার এর আগে দর্শকরা বলেছিল যে আপনি ওই কালারের নিলেন কেন, কালো ছাড়া তো ব্ল্যাক বেঙ্গল হয় না। তা তো না, এই যে কান তো ছোট, এটাও ব্ল্যাক বেঙ্গল, এটাও ব্ল্যাক বেঙ্গল, এটা। আচ্ছা দেখি কোনটা নেওয়া যায়। এটা মনে হচ্ছে মোটা আছে একটু বেশি। মোটা আছে, হ্যাঁ? মাজা মাজা চড়া দেখি আছে। ধরেন তো আবার একটু চেক করি ভাই, এই খাসি নিয়ে যদি ঠকে যায় তো বিপদে পড়ে যাবো। জনগণ দেখছে। এই এটা তো বেশ মোটা মনে হয়। ওটাও মাজা চড়া আছে, এটা মাজা চড়া আছে। আচ্ছা ও এটা এটা ওজন একটু কম আছে। ও তাহলে তো টাকাও তো আমি একটু কম পাচ্ছি। অবশ্যই। এটা কয় কেজি হলো? 25। এটা 25 কেজি 750। 750 হিসাব করেন তো কত আসে টাকা তাহলে? 25 কেজি 750 ইন্টু 620। ভাই আমার আর একটু ডিসকাউন্ট। রিপন ভাই আসলে এখানে ডিসকাউন্টের তো কোনো সুযোগই নাই, আচ্ছা। কারণ আমরা হোলসেল প্রাইসে করছি। আচ্ছা, 25 কেজি 750, সেটার দাম আসে 15,965 টাকা, মানে 15,900 টাকা। ওরে বাবা রে, 15,900, প্রায় 16,000ই বলা যায় তাহলে। 16,000 টাকা, 16,100 টাকা কম আছে ভাই রিপন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে এটাই নেই। জি হ্যাঁ? বিসমিল্লাহ বলে জি। এটাই নিয়ে নেই, বিসমিল্লাহ বলে নিয়ে আমরা জবাই করে দেখি মাংসের পরিমাণ চলো। কেমন কি হয়। হ্যাঁ জি ঠিক আছে দর্শক দেখেন, এটা না কালোটা কোনটা? মাংস মনে হয় এটাই বেশি হবে না? এটা একটু বেশি হবে। আবারও কনফিউজড। আচ্ছা মাংসের দরকার, এখন তো আর আমি কোরবানি দিচ্ছি না। বিসমিল্লাহ, এটাই নেই। জি জি জি। এটাই নেই, এটাই নেই, এটাই নেই। ওটা আবার দাম বেশি, এত টাকা আর হবে না। দেখি দেখা যাক, 15,900 টাকা। 15,900 টাকা। ওকে ওকে চলেন। আলহামদুলিল্লাহ আমরা সেই খাসিটি প্রসেসিং করেছি, এখন একটু ওজন করতে চাই। আমরা 4 পার্ট করেছি। মাইনাস করে দিলাম বল। মাইনাস না, 0 আছে। জি। আচ্ছা দেন কেমন আসে? 13 কেজি 220 গ্রাম হলো ফ্রেশ মাংস। মাংস শুধু। আর মাথা কলিজা ফ্যাপসা এগুলো একটু সব দেখি। আলাদা 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 আছে। আচ্ছা ও মাথা কলিজা যেটা বলে, এটা করে যা। ও এটা কি সেটের মধ্যে? সেটের ভিতরে। আচ্ছা সেট হিসেবে যদি আমরা একটা দরদাম ধরি, জি 1,000-1,200 টাকার মতো ভাইয়া, 1,000 থেকে 1,200 টাকা খাসি। খাসি মাথা আচ্ছা। আছে, মগজ আছে, 4টা পা, চর্বি আর হচ্ছে কলিজা ফ্যাপসা, পানি ছাড়া এটা সব যদি আছে। সেট 1,000 টাকা না, 1,000 টাকা, জি। 1,000 টাকা ধরি মাথা কলিজাই। আচ্ছা আমি যদি একটু মাংসের বিষয়টা জানতে চাই, যে আমাদের খাসির ওজন ছিল 25 কেজি 750 গ্রাম, 750 গ্রাম, আর আমরা ফ্রেশ মাংস পেলাম 13 কেজি 220 গ্রাম। সেক্ষেত্রে পার্সেন্টেজ হিসাব করলে কত? 50% বেশি, 51-51.5% মতো, আচ্ছা অলমোস্ট আচ্ছা। 52%। দর্শক দেখেন, আপনি যদি এই সাইজ খাসি নেন সেখানে প্রায় 50%-এর মতো আপনি মাংস পাচ্ছেন। 50% প্লাস হয়েছে, কোনোটাতে একটু কম বেশি হবে। বড় হলে বেশি হবে, মাংসের যত খাসি বড় হবে মানে ছাগল বড় হবে, মিট পার্সেন্টেজ তত বেশি হবে। এটা বেশি হবে। অলমোস্ট রিপন ভাই শুধুই মাংস পেয়েছেন আপনি 52%, 51.5%-এর মতো। আচ্ছা আর একটা একটু হিসাব করি। আমি যদি সেট 1,000 টাকা ধরি, আর এখানে হচ্ছে যে 13 কেজি 200 গ্রাম 220 গ্রাম, তাহলে কত পড়লো? ধরেন আপনি, আমার খাসির দাম ছিল 15,900 টাকা, 900 টাকা, 900 সেখান থেকে জি। আচ্ছা 900 টাকা বাদ দেন, 900, হ্যাঁ 900 টাকা বাদ দিলাম। উপরে 900 টাকা বাদ দেন সেটের জন্য, জি। তাহলে আমার 15,000 টাকা। 15,000 টাকায় আমি পেলাম 13 কেজি 200 গ্রাম। কত 13 কেজি পড়ে? 220 গ্রাম, 13 কেজি 200 গ্রাম ধরলাম, আপনার 1,136 টাকা আসলো। 1,136 টাকা করে আমার ফ্রেশ খাসির মাংস পড়লো। খাসির মাংস পড়লো। সেটার টাকা তো আমরা বাদ সেটার টাকা দিয়েছি, বাদ দিয়ে দিলাম আমরা। বাদ দিয়েছি। আচ্ছা দর্শক আপনারা কিন্তু ক্লিয়ার। তবে এখানে একটা কথা আছে ভাই, জি। আমি তো এটা নিয়েছি আপনাদের এখনকার হোলসেল এখনকার অফারের জন্য। জি, 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 জি। 600
20 টাকা করে নিয়েছে। আপনারা কোরবানিতে বলছেন যে বিক্রি করবেন 680 টাকা করে, যারা 80 কিনা টাকা প্রি করে বুক করবে। প্রি বুক করবে। জি, জি, জি। তো 680 টাকা করে যদি হয় তাহলে তো মাংসের দাম তো আরো বেশি পড়ারই কথা। হ্যাঁ, খুবই অনেক স্বাভাবিক। বেশি তাহলে পড়বে। এবার আমরা একটু হিসাব করি, যেহেতু কোরবানি নর্মাল দিনের বাজার বা নর্মাল দিনের মাংসের হিসাব এবং কোরবানি হিসাব ডিফারেন্ট হয়। হ্যাঁ। কারণ যখন একটা গরু আমরা কোরবানি করি বা খাসি যখন কোরবানি করি, তখন আমরা এক জায়গায় হিসাব করি। তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। এটার সাথে আমাদের আসলে সেট, হ্যাঁ সেট মানে ওই মাথা জি, কলিজা মাথা, এগুলো, কলিজা, আচ্ছা ওগুলো চর্বি। ঢেলে দেন। হ্যাঁ, আমরা সব ঢেলে দিই। শুধু পায়াটা কি করবে? পায়াটা বাদ দিলাম আমরা, পায়াটা বাদ দেন। পায়া আর ভুঁড়িটা বাদই দিই। পায়া ভুঁড়ি পায়া ভুঁড়ি বাদ দিই আমরা, শুধু পায়া মাথা কলিজা ফ্যাপসা জি। এই সহ কত ওজন আসলো? 16 কেজি 160 গ্রাম। 160 গ্রাম। কোরবানির হিসাব মানে সব এক জায়গায় বলছেন? সব এক জায়গায়। মাথা তাও আমরা কলিজা ফ্যাপসা এবং মাংস, মাংস, হ্যাঁ শুধু পায়া আর ভুঁড়িটা বাদ পায়া আর দিয়েছি, ভুঁড়ি বাদে, জি। সেক্ষেত্রে হচ্ছে 16 কেজি 170 গ্রাম। আচ্ছা 16 কেজি হিসাব করেন, 170 গ্রাম। 680 টাকা রেট। হ্যাঁ 680 টাকা রেটে ছিল 25 কেজি 750 গ্রাম। জি। সো দাম আসছে 17,510 টাকা। 17,510 টাকা। 17,510 টাকা। হ্যাঁ। আমরা যদি 16 কেজি 130 গ্রাম যদি ধরি, হ্যাঁ যদি 16 কেজি যদি ধরি, হ্যাঁ, 16 কেজি। ধরলে 1094 টাকা রিপন ভাই কোরবানির সময় এই খাসি তারা কিনতে পারছে। আচ্ছা 1094 টাকা। তো ভাই ভিডিও শেষ করি, জি। অনেক লম্বা হয়ে যাচ্ছে। জি, ঠিক ভালো আছে? থাকবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক শেষ করলাম। আল্লাহ হাফেজ।